নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমি তো মোটামুটি ভালোই আছি। তো আজ আমি তোমাদের একটা দুর্দান্ত স্বাদের কাঁকড়ার রেসিপি করে দেখাবো। ভীষণ সুন্দর খেতে হয়েছে। এটা সমুদ্র কাঁকড়া। তো কাঁকড়াটা খুব একটা বড়ও নয়, একটু সাইজে ছোট কাঁকড়া। তো তোমরা দেখতে থাকো রান্নাটা কেমন হয়। এই যে প্রথমে আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি এটাতে একটু আলু দেবো, আলু দিলে খুব সুন্দর খেতে লাগে। তো আমি একটু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। তো আলুটাকে প্রথমে আমি একটু তেলের উপরে বেশ কড়াটা গরম হলে তেল দিয়ে, সর্ষের তেলেই রান্নাটা করব। তো কড়াটা গরম হয়ে গেলে একটু তেল দিয়ে তার মধ্যে আমি ডুমো ডুমো করে কাটা আলুগুলো আমি তার মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব হালকা করে। তো এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব, আর এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে আলুটাকে বেশ ভেজে নেব। তো এই যে তোমরা দেখো, আমি একটু হলুদ 1 চামচ হলুদ দিলাম, আর 1 চামচ আমি একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি আলুটাকে বেশ ভেজে ভেজে মতো ভাজা ভাজা করে নেব। নেওয়ার পরে কাঁকড়াটা বন্ধুরা একটু বড় সাইজে হলে ভালো হতো, কিন্তু খুব একটা বড় পাইনি, আজকে ছোটো মতো পেয়েছে একটু। তো সমুদ্র কাঁকড়া এমনি টেস্ট হয়। তো ভিতরে একটু শাঁস ঘি দুটোই অল্প অল্প ছিল, খুব বেশি ছিল না। তো এই যে কাঁকড়াটা কেটে পরিষ্কার করে বেছে পরিষ্কার করে নিয়ে এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো। 10 মিনিট হলুদ লবণ মাখিয়ে তা আমি তেলের মধ্যে দিয়ে এই খুব সুন্দর করে কাঁকড়াটাকে আমি বেশ ভেজে নিলাম। তো এবার কাঁকড়া ভাজাটাকেও আমি তুলে নিলাম আস্তে আস্তে করে। একটা ছোট বাটিতে কাঁকড়ার ভাজাটাকেও আমি তুলে নিলাম। তো এর মধ্যে মশলা আমি দেব। পেঁয়াজ, একটা গোটা বড় মতো পেঁয়াজ আমি একটু কুচি করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি একটু কুচি কুচি করে নিয়েছি। আর একটু রসুন বাটা, আর একটু আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, আর কাঁচা লঙ্কা বাটা, এগুলো আমি দেবো এর মধ্যে। আর শেষে একটু গরম মশলা লাগছে, আর বিশেষ কিছু লাগছে না এটাতে। তো এই যে আমি কাঁকড়াটাকে বন্ধুরা তুলে নিলাম, দেখো তুলে নিলাম। এবার আমি এই কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তো সর্ষের তেল দেওয়ার পরে এবার আমি একে একে সমস্ত মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করতে থাকব। তো এই যে কাঁকড়াটাকে তোলা হয়ে গেল, এবার আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকে তো কেউ ছিল না, 2 মেয়ে, আমি একা একাই তুলেছি। তো এই জন্য একটুখানি খুব একটা ভালো ভিডিও তোলাটা হয়নি, কারণ আমি বাম হাত দিয়ে তুলেছি আর ডান হাত দিয়ে করেছি। তো সেই জন্য একটু কেঁপে কেঁপে গেছে, ভালোভাবে ভিডিওটা তুলতে পারিনি আমি। আমার 2 মেয়ে কেউই বাড়ি ছিল না, পড়তে গিয়েছিল। তো একটু খুব একটা ভালো হয়নি বন্ধুরা। তো কি করব, ভিডিওটা যেমনই হয়েছে তেমনভাবেই একটুখানি তোমরা দেখো, আর কি বলবো। তো এই আমি তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা মতো হয়ে গেলে আমি ওর মধ্যে রসুন কুচিটাকেও দিয়ে দিলাম। এবার রসুনটা বেশ ভেজে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যায়। তো রসুনটা একটু ভেজে ভেজে নিলাম। নেওয়ার পরে এইবার গোটা জিরে, গোটা ধনে, আর কয়েক টুকরো আদা আর কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই বাটাটা আমি একটু এর মধ্যে দিয়ে দিলাম। তো এর মধ্যে আদাও রয়েছে, জিরে রয়েছে, ধনে রয়েছে, কাঁচা লঙ্কাও রয়েছে, সব রকম আছে মোটামুটি। সেইটা পেস্ট আমি কিছুটা পরিমাণ এর মধ্যে বেশ 3 চামচ মতো আমি এর মধ্যে দিয়ে দিলাম, আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে মশলাটাকে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে থাকলাম। প্রায় 2 মিনিট মতো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি এইবারে ওই যে আলু, আর ওই যে ডুমো ডুমো করে কেটে আলু রেখেছিলাম, কাটা আলু ছিল, সেটা আমি ভেজে রেখেছিলাম। সেই আলুটা আমি আলু আর কাঁকড়াটা একসাথেই দেবো। তার আগে আমি একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে আরেকটু ভালো করে আমি কষিয়ে নেব। তোমরা চাইলে বন্ধুরা পেঁয়াজটাকে পেস্ট করে বেটে দিতে পারো, আর ওই যে টমেটোটাকেও পেস্ট করে দিতে পারো। তো আমি এখানে একটু কুচি কুচি করে কেটেই দিয়েছি। আর তোমরা চাইলে একটুখানি সামান্য দিতে পারো, ওই যে তেজপাতা একটু দিতে পারো। আমি সেটা আজকে আর দিইনি, তেজপাতা, শুকনো লঙ্কা এটা আমি আর দিইনি। তো আমি এই যে ভালো করে টমেটোটাকে ভালো করে আমি কষে নিলাম ওর সাথে, মশলার সাথে। এইবার আমি আলুগুলো আর কাঁকড়াগুলোকে আমি এর মধ্যে ওই মশলার মধ্যে আমি অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে বেশ আমি মশলাটাকে বেশ মশলার সাথে আলু আর ওই যে কাঁকড়াটাকে আমি প্রায় 5 মিনিট মতো ধরে আমি এটাকে কষতে থাকবো। অনেকক্ষণ ধরে বেশ 5 মিনিট মতো ধরে কষা হয়ে গেলে তারপর এর মধ্যে আরেকটু কিছু মশলা আমি এর মধ্যে অ্যাড করে দেব। যেমন আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম,
আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। আর তার আগে হলুদ গুঁড়ো কিছুটা দেয়া ছিল ওই কাঁকড়া আর আলুটা ভাজার সময়, সেই জন্য আমি একটু অল্প করেই দিলাম। আর কাঁচা লঙ্কাও বাটা ছিল, সেই জন্য আমি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আর একটু মানে ভালো করে আমি আলু আর কাঁকড়াটাকে মশলার সাথে কষিয়ে নিলাম। বেশ আরও 2 মিনিট মতো আমি মশলাটাকে বেশ কষিয়ে নিলাম। তো আমি এই যে রেসিপিটা, এই যে কাঁকড়ার রেসিপিটা আমি কিন্তু খুব একটা ঝোল ঝোল করবো না, গ্রেভি থাকবে সেরকম ধরনের আমি জলটা দেবো সেই পরিমাণে। সামান্য আমি গ্রেভি রাখবো, আমি এই জন্য সেই পরিমাণে বুঝে জলটা দেবো। জলটা তোমরা যে যার নিজের আন্দাজ মতো দিয়ে দেবে। যদি কেউ একটু ঝোল ঝোল করতে চাও তো একটু জল বেশি দেবে, আর যদি কেউ একটু একদম গামাখা করতে চাও তাহলে জলটার পরিমাণ একটু কমিয়ে দেবে। তো এই যে আমি বন্ধুরা জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার লবণ দিয়ে পরিমাণ মতো লবণটাও তোমরা দিয়ে দেবে যে যার পরিমাণ মতো। আমি আমার পরিমাণ মতো লবণ দিলাম। আর বন্ধুরা তোমরা চাইলে একটু চিনি দিতে পারো, কিন্তু আমি চিনিটা আজকে স্কিপ করেছি। কাঁকড়ার তরকারিতে আমি চিনি দিই না, আমার চিনি দিলে ভালো লাগে না খেতে। তো তোমরা চাইলে একটু চিনি অল্প করে দিতে পারো মশলাটা কষার সময়। তো এই যে আমি এবারে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে দেখলাম যে আর একটু ঝোল আমার মারতে হবে, কারণ একটু গ্রেভি রাখবো। তো আমি আর একটু ঝোল মেরে একটুখানি গ্রেভি মতোই রাখলাম। এই মোটামুটি আমার কাঁকড়ার তরকারি কাঁকড়ার রেসিপিটা আমার পুরো রেডি হয়ে গেছে। তো তোমরা দেখো বন্ধুরা, ঠিক এইরকম ধরনের আমার গ্রেভিটা থাকবে। আর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, নামাবার আগে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে একটু ধনেপাতা কুচি দিতে পারো, তো ধনেপাতা কুচিটা আমার কাছে ছিল না, ধনেপাতাটা। তো মোটামুটি রেডি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।